আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সাথে আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আজকে রবিবার, জানো একটু তাড়াতাড়ি উঠতে হয়। বাসি কাজ হয়ে গেছে, এখন হচ্ছে একটু চা খাবো। তো ওদের দুজনকে হ্যাঁ, কালকে রাতে করে দিয়েছি, কিন্তু কালকে রাতে কালারটা খুব হালকা ছিল, এখন ডিপ হয়েছে। আজকে দাঁত ব্রাশ করতে গেছি, তখন দেখে এরকম ডিপ। আমি বললাম না, জল লাগলে ডিপ হয়ে যাবে। আর দেখো সকালবেলায় দুটো বন্ধু চলে এসেছে খেলতে, মানে খেলতে কি টিভি দেখতে। তো একদিকে আমি চা বসিয়ে নিয়েছি, আরেকদিকে ওদের দুধটাও গরম করে নিয়েছিলাম, কারণ দুজনেই হচ্ছে কি আজকে সানডেতে দুজনেরই ড্রয়িং থাকে। তো টিফিন করতে তো একটু হলেও লেট হবে, তো তার জন্য হচ্ছে ওদের অল্প করে দুধ দিচ্ছি। ওরা আসলে কি বলতো, ওরা হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে গিয়ে দুধ খেয়ে একজন পড়তে বসে, একজন হচ্ছে দুধ খেয়ে স্কুলে যায়। তো ওরা সানডেতে দুধটা খেতে চায় না, তো তাও আমি জোর করে দিলাম। সানডের দুধটা হচ্ছে কি ওদের জন্য দই করে রাখা হয়, তো ওরা দই দিয়ে মুড়ি দিয়ে খেতেও খুব ভালোবাসে। তো আমি ভাবলাম আজকে একটু লেট হবে সে টিফিনটা করতে, তার জন্য দুজনকে অল্প করে দুধ দিয়ে দিলাম। তো এদিকে আমার চাটাও হয়ে গেছে, চাটা খাবো। তো কি বলতো, ওর মানে ও হচ্ছে গিয়ে অনেকগুলো আম নিয়ে এসছে। তো আমগুলো আগেও নিয়ে এসেছিলো কতগুলো আম, তো সেগুলো ভেবেছিলাম হয়তো পাকবে, কিন্তু পাকেনি। সেগুলো হচ্ছে এত টক, মানে পাকার পরও প্রচণ্ড টক। ওগুলো হচ্ছে মানে মেখেও খেতে পারিনি, এত টক ছিল। তো আবারও নিয়ে এসেছে, আমি বারণ করেছিলাম যে আর আম নিয়ে আসবে না, তো বললো না নিয়ে আসবো, তুমি আচার করে ফেলবে। তো ওই আমগুলোই হচ্ছে গিয়ে কেটে আগে রোদে অল্প করে শুকোতে হবে। তো তার আগে ভাবলাম টিফিনটা করেই নিই, কারণ অনেকগুলো আম, প্রায় 5 কেজি, প্রায় কি 5 কেজি হবে, 5 কেজি আম। তো ওগুলো কাটতে তো সময় লাগবে, তো ওদের টিফিনটাও করে নিচ্ছি। তো আজকে চাউমিনই করলাম, অন্যান্য রবিবার হচ্ছে লুচিও করি, তবে যা গরম পড়েছে বলো, লুচিটা খেলে আমার আবার গ্যাস হয়ে যায়। তা আমাকে আবার একজন বলেছিল, আমি ভুলেই গেছি একদম, যে ময়দা মাখার মধ্যে নাকি জোয়ান দিলে লুচিতে গ্যাস হয় না। তো লুচিটা আবার পরের দিন আমি ট্রাই করব জোয়ান দিয়ে কেমন লাগে। তো আমাকে বলেছিল যে জোয়ান দিয়ে নাকি ময়দাটা মাখলে গ্যাস হয় না, তো একদিন খেয়ে দেখব। তো দেখো কতগুলো আম, তো আমার ছেলেই ভিডিওটা করে দিচ্ছে, ও তো ছোট অনেকটাই, তাও যেটুকানি পেরেছে ভিডিও করে দিয়েছে ও। তা আমগুলোকে কেটে হচ্ছে নুন, দেখো তোমরা এগুলোও দেখো পাকা পাকা হয়ে গেছে। তো কি করব, এত টক, মানে আগের দিনও যে 5 কেজি নিয়ে এসেছিলো, ওটা আমি রেখে দিয়েছিলাম যে ওটা মানে পাকলে খাবে। তো এতগুলো আম আবার নিয়ে এসছে, ওগুলো খাওয়াও যায়নি, পেকেছে এত আঁশ, মানে কাটাও যায়নি পাকার পরে। তো দেখো এবারে যে আমগুলো নিয়ে এসছে, ভাবলাম না রোদে শুকিয়ে গুড় দিয়ে আচার করে রেখে দেবো। তো মেঘলা মেঘলা ওয়েদার কদিনে, তো ফ্রিজটাও আমাদের খারাপ আছে, নাহলে ফ্রিজে রাখলে একটু শক্ত থাকতো। তো আজকে রবিবার, রান্নাও আছে অনেক রকম। তো দেখি আগে এগুলো রোদে শুকো দিয়ে দিই। তো আবার শুনছি ঝড় বৃষ্টি হবে, তার আগেই 2 দিন রোদ পেলেও অনেক। তো আমি রোদেই একটা কাপড় পেতে কুলোতে দিলে ভালো হয়, যেহেতু অনেকগুলো আম, তার জন্য হচ্ছে গিয়ে কাপড়ে মানে একটা নিচে একটা মাদুর মতো নিয়েছি, তার উপর একটা কাপড় পেতে তার উপরে আমগুলো শুকো দেবো। আমি কোনোদিন আসলে আমের আচার করিনি, আমের চাটনি করেছি, তো ফার্স্ট টাইম করব, তোমাদের তো অবশ্যই দেখাবো কেমন হলো। তো দেখো আমগুলো 2 দিন শুকালে হয়ে যাবে, তো তোমরা কমেন্টে বলো। মানে আমি কোনো দিন করিনি, আমি ইউটিউব দেখেই দেখেছি 2 দিন করলেই হয়ে যাবে। তো এদিকে হচ্ছে কি ওর বাবা চিকেন নিয়ে এসেছে, আর আমাদের ভাতও হয়ে গেছে আমার। তো তার মধ্যে আবার ছেলে বললো আমি ভাত খাবো না, আমার জন্য তুমি একটু ফ্রাইড রাইস করে দাও। তো আমার রান্নাটাও হয়ে গেছে, তো একটু অল্প দুজনের জন্য চাল ভিজিয়ে রেখেছি, দুজনকে করে দেবো বলে। তো একদিকে দেখো আমার ভাত হয়ে গেছে, আবার দুজনের জন্য ফ্রাইড রাইস করতে হবে বলে আবার জল বসালাম। আর একদিকে মাংসটাও হয়ে যাবে, মাংসর মশলাটা কষিয়ে মাংসটাও করে নেব। তো অনেকগুলো কাঁচাও আছে, কাঁচাগুলো করবো কেন, এখন একটু বেলায় কাচলে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার হয়, তো তার জন্য আর জামা কাপড় শুকোতে চায় না। তো দেখো চিকেনের মশলাটা হয়ে গেছে, তো চিকেনটাও দিয়ে দেব। তো আমার আবার শুধু মাংস দিয়ে আমি আবার ভাত খেতে পারি না, তো আমার শাশুড়ি আবার পুঁই শাক রান্না করেছে, তা আমাকে আবার দিয়ে গেছে পুঁই শাক। তো ওই পুঁই শাক দিয়ে শুধু মাংস দিয়ে আমি খেতে পারি না, ওরা খেতে পারে, ওই জন্য ওদের জন্য আর কিছু করতে হয় না। তো
তো দেখো ফ্রাইড রাইসের চালটা হয়ে গেলেই ফ্রাইড রাইসের সব ভেজে রেখেছিলাম আমি আগে মাংসের জন্য, তো আমার ভাতটাও নেমে গেছে। তো দেখো অল্প করেই করেছি দুজনের জন্য। ওরা খুব ভালোবাসে বিরিয়ানি ফ্রাইড রাইস, কিন্তু যেহেতু এত গরম পড়েছে আমি এগুলো করে দিই না। এখন যত সিম্পল খাওয়া খাওয়া যায় গরমে ততই ভালো। তো তাও বায়না করে মাঝে মাঝে ছেলেটা, মেয়েও বায়না করে, মেয়েরটাও পূরণ করার চেষ্টা করি, ছেলে বায়না করে, ছেলেরটাও পূরণ করার চেষ্টা করি। তো সব সময় তো আর হয়ে ওঠে না, সব মায়েরাই তো বোঝো, সব সময় হয়ে ওঠে না। তো চিনির গুঁড়ো করা ছিল, আগের দিন যে কেক বানিয়েছিলাম তো অনেকটা চিনি গুঁড়ো করে ফেলেছিলাম। তো ভাবলাম ফ্রাইড রাইসের সাথে সেই তো চিনিটা গলানোর জন্য টাইম দিতে হয়, তাই ওই সুগার যে ডাস্ট করা ছিল ওটাই দিয়ে দিয়েছি। আর ওরা না ওই ভাজাটা খেতে চায় না, কিন্তু ভাজাটা না দিলে ঠিক ভালো লাগে না দেখতে, তো অল্প করে দিয়েছি। ছেলেটা চাও বা খায়, মেয়েটা একদম খেতে চায় না, সব বিনস গাজর বেছে বেছে ফেলে দেবে। তো দেখো অল্প করে করেছি, যেহেতু ফ্রিজটা খারাপ বলে মানে খুবই সমস্যা হচ্ছে, খুব মিস্ত্রি রাখা হয়েছে। তো একদিন আসলো, এসে কি একটা লাগিয়ে দিল, বললো এত গরম আমি করতে পারছি না বলে চলে গেল। বললো যে আবার কিছুক্ষণ পরে আসছি, তো আর আসলো না। দেখা যাক আজকে আসে কি না, ফ্রিজ না থাকলে গরমের সময় প্রচণ্ডই কষ্ট হয়। তো তার মধ্যে হচ্ছে কি দুবেলা রান্না করতে হচ্ছে, আমি আসলে দুবেলা রান্না করি না, হয়তো ভাতটা করি, তরকারি আমি একবারেই করে রাখি, রাতে রেখে দিই ফ্রিজে, খাওয়ার পরে রাতে একটু মাইক্রোওভেনে গরম করে নিই, হয়ে যায়। তো ফ্রিজটা খারাপ বলে দুবেলা রান্না করতে হচ্ছে, তার জন্য যে একটু ফ্রাইড রাইসটা করে রাখবো, ওরা কালকে খাবে, তাও করার উপায় নেই। কেন কোথায় রাখবো, শুধু এমনি রাখলে তো নষ্ট হয়ে যাবে, আর আমাদের বাড়িটায় প্রচণ্ড গরম সত্যি কথা বলতে। তো দেখো আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো আমি দুজনকে খেতে দিয়ে স্নান করতে যাব। তো চিকেনও হয়ে গেছে, আজকে চিকেনের তেলটা না প্রচুর হয়ে গেছে, বুঝতে পারিনি। তো দুজনকে খেতে দিয়ে দিচ্ছি, খেতে দিয়ে আমি স্নানটা করে নেব, যেহেতু আমার অনেকগুলো কাঁচা আছে বললাম, তার জন্য বললাম না, ওরা খেতে চায় না একা একা, যেহেতু আমরা একসাথে খাই। তো আমি বললাম না শোনো, আজকে 2:30 বেজে গেছে, তোমরা খেয়ে নাও, আমি গিয়ে কেচে স্নান করে আসি। তো তার মধ্যেই দেখি বাড়ির সামনে আমাদের একটা ফলালা আছে। তো দেখো হনুমান এসছে, খুব উৎপাত করছে, মানে এই পাশে যে বাড়িটা আমাদের, ওই বাড়ির মধ্যে ঢুকে, মানে ওই বাড়ির মধ্যে ওটা হচ্ছে ফুচকা বিক্রি করে ওরা। তো মোটর রাখা ছিল, মুড়ির প্যাকেট ছিল, বিস্কুটের কৌটো সব নিয়ে ফেলে বাড়ির দিয়েছে। সামনে একটা ফলওয়ালা দাদু আসে, তো তোমরা সবচেয়ে ভালো ফল নিয়ে আসে। দেখো কি কি আছে, কলা, পেয়ারা, কমলা লেবু, আঙ্গুর। তা আমি এই কলাগুলো নিয়েছি কতগুলো, আর এই তরমুজটা নিয়েছি দাদুর কাছে। তো আমরা আসলে ভয় পাচ্ছি, দাদুটার কাছে অনেকগুলো কলা ছিল। তো দুটো হনুমান এমনভাবে তাকিয়েছিলাম, আমি দাদুকে বললাম দাদু কলাগুলো কিছু দিয়ে ঢেকে রাখ, বললো কোনো ভয়ের কিছু নেই, ওরা কিছু করবে না। তাই আমি বললাম দাও আমাকে একটা কলা দাও, আমি ওদের দিই। তো এপাশে যে ফটো তুলছিলাম আমি ফার্স্টে, তো আমার এত ভয় লেগে গেছিলো, এই জন্য তোমাদের আমি দেখাতে পারলাম না, তখন আমার ভিডিওটা করছিলাম ওদের। তো এমনভাবে দাঁত খিঁচুনি দিয়ে আমার দিকে কামড়াতে আসছিল না, মানে ওরা তো আবার চর মারে, কামড়ায় না, সরি, চর মারে, আমার প্রচণ্ড ভয় লাগছিল। তো একটা কলা নিয়ে এপাশেরটাকে সাধলাম, ও খেলো না, ঠিক আছে, আর ওরা আবার ছুঁড়ে দিলেও নেয় না। তো ফল নিয়ে এখন যাবো, রেডি হবো, কাজে যাবো। ওমা দুটো তোকে নিয়ে যাবো একবারে, তাহলে 5টার সময় কাজে যাবো আমি। মানে দুইজনে যে মারপিট করে আমি ভয়টা কি বলো তো বন্ধুরা, গিয়ে শুয়ে পড়েছিলাম, আমার ঘুম পেয়ে গেছিলো, কেন জানি না আজকে খুব ঘুম পাচ্ছিলো, গিয়ে একটু শুয়েছি, অ্যালার্ম দিয়ে শুয়েছিলাম 5টা, এখানে আমার 5:30টায় ঢোকার কথা ছিল, সেখানে 6টা বেজে গেছে, তার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি। তো দুজনকে মানে দুজন হচ্ছে পার্টি মেকআপ করবে, আর দুটো বাচ্চা মেয়ে আছে, হ্যাঁ, তার জন্য হচ্ছে কি একটু তো টাইম দিতেই হবে। তো দেখো কেমন লাগছে, আর তোমরা যদি সেলফ মেকআপ বা হেয়ার স্টাইলের কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের দেখার, তোমাদের রিকোয়েস্ট থাকলে আমি অবশ্যই দেখাবো। তো দেখো একে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো, খুব তাড়াতাড়ির মধ্যে করেছি কারণ ওদেরও দেরি হয়ে যাচ্ছে। তো হেয়ার স্টাইলটা হয়ে গেছে, চুলে ক্রিম্পিং করতে দিল না, ঠিক আছে,
বেশি ক্রিম্পিং করতে দিল না, বলছে আমাকে হালকা করে ক্রিম্পিং করবে। মানে অনেকের একটা ভয় থাকে না যারা করেনি কোনো দিনও, যে মনে হয় আমার চুলটা নষ্ট হয়ে যাবে, কিন্তু অনেকে বোঝে, অনেক ক্লায়েন্ট বোঝে যে না চুল কিছু হবে না, আর অনেক ক্লায়েন্ট বোঝে না। আমরা তর্কে যাই না, যে যেটা পছন্দ করে তাকে সেটাই করে দিই। তো দেখো একটুখানি আজকে হচ্ছে বিয়ে, আবার রিসেপশান আছে একদিন পরে, তো সেদিনও আবার তোমাদের অবশ্যই দেখাবো। সেদিন হচ্ছে 3টে পার্টি মেকআপ আছে, এই বাড়িতেই আছে। এ এ হচ্ছে কি এর বৌদি, আরও একজন কি আমি বলতে পারবো না ঠিক, তবে 3জন আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলেও আমাকে কমেন্ট করো। তো দেখো এ পুরো কমপ্লিট হয়ে গেছে, তো আমি বসে আছি আরেকজনের জন্য, দেখো বিছানায় পুরো সাজিয়ে নিয়ে বসেছি। তো আমার খুব সুবিধাই হয়, হেল্পিং হ্যান্ড নিই, বড় ব্রাইড যেগুলো থাকে সেগুলোতে নিই, কিন্তু তাও আমার মানে ওরা শুধু ফোন ধরার জন্য বা আমারই মানে লাগে না, মানে আমার চাওয়ার থেকেও মনে হয় আমি বেছে নিলে আমার যেন আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আরও একজন রেডি হয়ে গেছে। তো আজকে যেহেতু বিয়ে, ওরা পুরো ফুল দিয়ে কভার করেছে খোপাটাকে। তো দেখো একে কেমন লাগছে, আর ওই যে পেছনে ছোট্ট ছোট্ট দুটো দেখেছো বাচ্চা, তো ওরা একটু হালকা করে লাইনার, বাচ্চারা আর কি সাজে, তো ওদের একটু লাইনার একটু লিপস্টিক পরিয়ে দিলাম। তো এত তারা আমাকে একটু ফটো তোলারও টাইম দিল না, বললো আমি চলে যাচ্ছি, তুমি পরের দিন ফটো তোলো। তো আজকের ফটোটা তো আজকের ফটো, তাও ওইটুখানি তোমাদের জন্য আমি জোর করে বলি না একটুখানি ভিডিও করতে দাও। তো করতে দিয়েছি, এর অতটা তাড়া ছিল না, ওই বৌদিটার খুব তাড়া ছিল। তো দেখো আমি চলে যাচ্ছি, ওরা যেহেতু বেরোবে, তো আমি উপর থেকে নামছি, নেমে হচ্ছে বাড়ির দিকে যাব। তো চলো আবার দেখা হচ্ছে বাড়ি গিয়ে। তো গাইস এখন হচ্ছে গিয়ে কটা বাজে, এখন 9টা বাজে। তো এখন কাজ থেকে এসেছি, এসে এই যে চা নিয়ে বসেছি, চা খাচ্ছি। ততক্ষণ আমি বুঝতে যাবো। আর হচ্ছে রাতে রান্নাটা খেয়ে হচ্ছে আবার রাতে রান্নাটাও করব। তো ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতেই চা খাই। তো দুটো আজকে পার্টি মেকআপ ছিল, তো খুব কষ্ট হয়েছে, কোমরটা ধরে গেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো পার্টি মেকআপের কাজ করতে হয়। তোমরা তো দেখেছি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়। ক্যামেরাটা তো নড়াচ্ছিস কেন? আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, ওই জন্য হচ্ছে মেয়ে ধরে আছে বলে ওর হাতটা কাঁপছে। তো অর্ডার করেছি, কাল পরশু আসে কিনা। তো এখন কাজ দিয়ে এসে এই যে চা খাচ্ছি, আর হচ্ছে দুজন বুট ছেড়েছিল তারও শর্টস বানিয়ে দুজন পাউডার দিয়ে বুট ছেড়েছে। আর হচ্ছে এরপর দেখি রাতে কি করবো। দুপুরে তো মাংস করেছিলাম, ভাই পুরো বাচ্চাদের মতো হয়ে গেছে। তা রাতে ভাবছি একটু লুচি করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, তো সাথে থাকো চলো। এই দেখো আর মুখ পুরো বান্দরের মতো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমাদের খাওয়াও হয়ে গেছে রাতে। তো খেয়ে দিয়ে আমরা হচ্ছে শুয়ে পড়েছি, কালকে আবার মর্নিং এ স্কুল আছে এনার। এই যে দেখো এমনি টিভি দেখছে এখনো, এখন কটা বাজে, 11টা বাজে, এখন টিভি দেখছে। মর্নিং এ আবার স্কুল আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো, গুড নাইট।